জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন। ধর্ম হিসাবে ইসলামকে আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করেছেন। উম্মত হিসাবে আখিরি জামানের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশাহ সরকার আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে নির্ধারিত করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। দিল থেকে, অন্তর থেকে আবার মুহাম্মদের সাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে কায়নাতের মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাফারাইন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের উপরে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতের মধ্যে একত্রিত করে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে আসবে, সমস্ত আদম সন্তানের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা একটা প্রশ্ন আমাদেরকে করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন রূহের জগতের মধ্যে সমস্ত রূহগুলো এক বাক্যে উত্তর দিয়েছিল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন তো এই প্রশ্নের জবাব কি আবু জাহেল আপনি আমাদের রব এই কথা আবু জাহেল স্বীকার করেছিল কিনা? কারণ রূহের জগতের আবু জাহেলের রূহটাও সেখানে ছিল, উতবা সাইবার রূহটাও সেখানে ছিল। বর্তমান সময়ে যারা ইসলাম বিদ্বেষী, মুসলমানদেরকে নিয়ে যারা চক্রান্ত করে ইসলামকে যারা ধ্বংস করতে চায়, বেঞ্জামিন নেতানিয়াহুর মতো, ডোনাল্ড ট্রাম্পের মতো, জো বাইডেনের মতো, তারাও সেদিন রূহের জগতে স্বীকার করেছিল আপনি আমাদের রব। বলেন তো স্বীকার করেছিল কিনা? সেদিন সকলেই স্বীকার করেছিল আল্লাহ তাআলা আমাদের রব। তবে এই স্বীকারকে আমরা মানি কিনা, বাস্তবে রূপ দেই কিনা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। বলেন তো ইবাদতের জন্য আল্লাহ তাআলা কাকে কাকে বানাইছেন? আমার দিকে খেয়াল করেন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা কি জন্য বানাইছেন? ইবাদতের জন্য। আল্লাহ তাআলা এখানে কুকুর, শ্রীগাল, জানোয়ার, গরু, ছাগল যেগুলো আছে এগুলোকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে যারা ইবাদত করে না, মানুষ হওয়ার পরও ইবাদতের মধ্যে মনোনিবেশ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মানুষ নয়, তারা মানুষ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধর্ম হিসেবে ইসলাম দিয়েছেন। বলেন তো ধর্ম হিসেবে কোন ধর্ম আমাদেরকে দিয়েছেন? ইসলাম দিয়েছেন। ধর্ম হিসেবে কোন ধর্মকে দিয়েছেন? ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ধর্ম হিসেবে মনোনীত করেছেন। মুহতারাম হাজিরিন, দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে ধর্ম এবং মানুষ এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা দুনিয়াকে আবাদ করার জন্য পাঠিয়েছেন। ধর্মের সাথে মানুষের সম্পর্ক, আর মানুষের সাথে কিসের সম্পর্ক? ধর্মের সম্পর্ক। যারা ধর্ম মানে না, ইসলামের দৃষ্টিতে তাদেরকে মানুষ বলা হয় না। আবার যারা মানুষ দাবি করার পরও ধর্মকে মানে না, ইসলামের দৃষ্টিতে তাদের ওই ধর্মকে অধর্ম বলা হয়। এই জন্য মুহতারাম হাজিরিন,
ধর্মের বিপরীত হলো অধর্ম, মানুষের বিপরীত হলো অমানুষ। আপনারা বুঝতে পারছেন? আপনারা ধর্মের বিপরীত কোনটা? অধর্ম। আলোর বিপরীত কি? অন্ধকার। অন্ধকারের বিপরীত কি? আলো। আপনারা বুঝেন নাই? আপনারা আলোর বিপরীত কি? আলো। যেখানে অন্ধকার আছে সেখানে যদি আলো চলে আসে অন্ধকার থাকে? থাকে না। যেখানে অন্ধকার আছে সেখানে আলো এলে অন্ধকার থাকে না। আর যেখানে আলো থাকে না সেখানে অন্ধকার তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ধর্ম দিয়ে পাঠিয়েছেন। যেখানে ধর্ম থাকবে ওখানে মানুষ পাওয়া যাবে, যেখানে ধর্ম থাকবে না ওখানে মানুষ পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলে দিলেন একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। বলেন তো ধর্ম আল্লাহ তাআলার কাছে কয়টা গ্রহণযোগ্য? একটা না একাধিক? একটাই। সবাই বলেন ধর্ম আল্লাহ তাআলার কাছে একাধিক গ্রহণযোগ্য না একটা ধর্মই গ্রহণযোগ্য? একটা। তাহলে পৃথিবীতে আমরা অন্য যত ধর্ম দেখি ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দুত্ব ধর্ম, আল্লাহ তাআলার দৃষ্টিতে ওগুলো অধর্ম হলেও আমরা এগুলোকে ধর্ম নামে চিনি। আমরা এগুলোকে কি নামে চিনি? তবে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের বিপরীতে অধর্মকে রেখেছেন, মানুষের বিপরীতে অমানুষকে রেখেছেন। সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ খারাপ কাজ করে, তখন সমাজের মানুষ তাকে কি বলে? অমানুষ বলে। কি বলে? অমানুষ। কারণ মানুষের জন্য ধর্মের বাহিরে গিয়ে কাজ করা, কোনো কথাবার্তা বলা, কোনো কিছু করা মানুষের পক্ষে সম্ভব নয়। দুনিয়াতে মানুষ পরিচিত কোনো ব্যক্তি যদি ধর্মের বাহিরে গিয়ে কোনো কাজ করে ওই ব্যক্তিটাকে ধর্ম হিসেবে মানুষ বলা হয় না, অমানুষ বলা হয়। মুহতারাম নাযরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে সমস্ত ধর্ম আল্লাহ তাআলার কাছে অগ্রহণযোগ্য, আল্লাহ তাআলার কাছে সেগুলো গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া আল্লাহ তাআলার কাছে যত ধর্ম আছে কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহ তাআলার দৃষ্টিতে সেগুলো গ্রহণযোগ্য নয়। বলেন তো আল্লাহ তাআলার দৃষ্টিতে যে ধর্মগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে সত্য বিশ্বাস করা কি মুসলমানদের জন্য জায়েজ? না। সবাই বলেন না। আল্লাহ তাআলার দৃষ্টিতে যে ধর্মগুলো গ্রহণযোগ্য নয় ওই ধর্মগুলোকে মুসলমান সত্য বলে বিশ্বাস করবে এটা মুসলমানদের জন্য জায়েজ না। তবে ওই ধর্মগুলোকে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া ইসলাম এটাকে বিশ্বাস করে। ধর্মকে সত্যরূপে বিশ্বাস করা এক জিনিস আর ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া আরেক জিনিস, দুইটার মধ্যে পার্থক্য আছে। বলেন তো পরীক্ষার হলে যারা পরীক্ষা দেয় যে ভুল লেখে টিচার কি তাকে বাধা দেয়? সবাই বলেন না টিচার তাকে বাধা দেয় কিনা? টিচার তাকে বাধা দেয় না। জানে টিচার এই ব্যক্তিটা কি পরীক্ষার ফলাফলে ক্ষতিগ্রস্ত হবে। টিচার 1 বছর তাকে পড়াইছে, 5 বছর পড়াইছে। টিচার জানে কোন ব্যক্তিটা ভালো রেজাল্ট করে, কোন ছাত্রটা ভালো রেজাল্ট করবে আর কোনটা খারাপ রেজাল্ট করবে। টিচার জানে কিনা? জানে। সবাই বলেন জানে কিনা? জানে। তো টিচার জানে যে এই ব্যক্তিটা খারাপ রেজাল্ট করবে, পাস করবে না, তারপর তাকে পরীক্ষার জন্য ফর্ম দেয়, পরীক্ষার জন্য পরীক্ষা হলে তাকে ঢোকায়। কেন? এই কথা যাতে সে দাবি করতে না পারে আমি যে খারাপ রেজাল্ট করব, পরীক্ষা না দিলে আপনি কিভাবে বুঝতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়াতে মানুষও থাকবে অমানুষও থাকবে। আল্লাহ হাবিব দু জাহানের বাদশাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন দুনিয়ার যুগের মধ্যে দুনিয়ার মধ্যে নবীও থাকবে, আবু জাহেলও থাকবে, উতবা থাকবে, শাইবা থাকবে, নেতানিয়াহুর মতো মানুষ পৃথিবীতে থাকবে, হিজবুল্লাহর মতো মানুষ দুনিয়াতে থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে আবু জাহেলকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠাইছেন? সে যেন এই কথা না বলতে পারে আমি যে ইবাদত করব না, এটা আপনি কিভাবে বুঝলেন? মুহতারাম নাযরিন, এইজন্য আল্লাহ তাআলা ধর্মের পাশাপাশি অধর্মকে রেখেছেন, মানুষের পাশাপাশি আবার কি রেখেছেন? মানুষকেও রেখেছেন। তাহলে আমরা এই কথার দ্বারা একটা জিনিস বুঝতে পারলাম
পৃথিবীতে ধর্ম থাকবে, অধর্মও থাকবে, পৃথিবীতে মানুষও থাকবে, অমানুষও থাকবে। এখন ধর্মকে আপনি রক্ষা করবেন কিভাবে? অমানুষের জুলুম থেকে মানুষকে রক্ষা করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন অধর্ম থেকে ধর্মকে রক্ষা করার জন্য আসমান থেকে বহু কিতাব নাযিল করেছেন, আর মানুষকে অমানুষ থেকে রক্ষা করার জন্য শরীয়ত দিয়া ওই শরীয়তের মধ্যে জিহাদের বিধানকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমার কথাটা বুঝছেন আপনি? আল্লাহ তাআলা ধর্মকে কিভাবে রক্ষা করবেন? আসমানি কিতাবগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা ধর্মকে রক্ষা করবেন। ধর্মের মধ্যে আছে সুদ হারাম, ধর্মের মধ্যে আছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারাম, ধর্মের মধ্যে আছে সম্পদ লুণ্ঠন করা হারাম, ধর্মের মধ্যে আছে নারীর ইজ্জত নিয়ে চিনিমিনি করা হারাম। অধর্মের মধ্যে এগুলো নাই, ধর্মের মধ্যে এগুলো আছে। এগুলো কোথায় পাইবেন? আসমানি কিতাবগুলোর মধ্যে আল্লাহ তাআলা এগুলোর বিবরণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর অমানুষ থেকে মানুষকে কিভাবে রক্ষা করবেন? অমানুষ থেকে মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ওই আসমানি কিতাবগুলোর মধ্যে জিহাদের মতো বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথাগুলোর বিবরণ দিতে কোরআনে কারীমের এক আয়াতে বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর জিহাদের বিধানকে ফরজ করেছেন কেন? বিআন্নাহুম যুলিমু, ও মানুষরা তোমাদের উপর জুলুম শুরু করে দিয়েছে। ওই মানুষের জুলুম থেকে বাঁচার জন্য, তাদের পক্ষে তাদের বিপক্ষে লড়াই করার জন্য, তোমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা জিহাদের বিধান তোমাদেরকে দিয়েছেন। বলেন তো জিহাদের বিধান কি সম্পদ কামাই করার উদ্দেশ্য? সবাই বলেন না। জিহাদের বিধান কি সম্পদ কামাই করার উদ্দেশ্য? জিহাদ করলে এক পক্ষ পরাজয় হবে, আরেক পক্ষ বিজয় লাভ করবে। যে পক্ষ পরাজয় লাভ করবে সে তো তার সম্পদ সবকিছু রাখা পালায়া যাবে। ওই সম্পদগুলোকে ইসলামের দৃষ্টিতে গনিমত বলা হয়। জিহাদের মূল উদ্দেশ্য গনিমত নয়, বরং জিহাদের মূল উদ্দেশ্য হলো জালেমের জুলুম থেকে নিজেকে রক্ষা করা। এই জন্য জিহাদ শব্দের তিনটা অর্থ পাওয়া যায়। এক নাম্বার হলো লড়াই করা, প্রতিহত করা, রক্ষা করা। রক্ষা করবেন কিভাবে? আগে নিজেকে প্রতিহত করবেন, নিজেকে দূরে রাখবেন। আপনি নিজেকে দূরে রাখবেন। নিজেকে দূরে রাখার পরও যদি জালেমরা আপনার উপর জুলুম করে, অধর্মের লোকেরা আপনার উপর জুলুম করে, তখন জিহাদের বিধানকে সামনে এনে লড়াই করবেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জিহাদের ময়দানে যখন অবতীর্ণ হবেন, আপনিও নিহত হবেন, শহীদ হবেন। প্রয়োজনে তাদের 10টাকে নিহত করে কমা আলাদা করে আপনি শহীদের মর্তবা আপনি লাভ করবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি জিহাদের বিধানকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন। বলেন তো কেন দিয়েছেন? সবাই বলেন না। জিহাদের বিধানকে কেন দিয়েছেন? জালেমের জুলুম থেকে নিজেকে রক্ষা করবার জন্য। এটাই হলো জিহাদের বিধান দেওয়ার মূল উদ্দেশ্য। সবাই বলেন জিহাদের বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? সবাই বলেন জালেমের জুলুম থেকে নিজেকে রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা জিহাদের বিধান দিয়েছেন। আর নিজেকে রক্ষা করবেন, নিজের ধর্মকে যদি রক্ষা না করেন আপনি কি মানুষ থাকবেন? সবাই বলেন না। ইহুদি ধর্ম বিকৃত কেন হয়েছে? খ্রিস্ট ধর্ম বিকৃত কেন হয়েছে? অন্যান্য ধর্মগুলো বিকৃত কেন হয়েছে? কারণ জিহাদের বিধানকে তারা বাদ দিয়ে নিজের লোভ লালসাকে সামনে নিয়ে আসছে। এই জন্য তাদের ধর্মকে তাদের মন মতো তারা বিকৃত করে ফেলেছে। আপনি জানেন ইউরোপ কান্ট্রির মধ্যে শনিবার একটা ছুটি থাকে। ওই শনিবারে তারা মদ, গাঁজা, হিরোইন, পেন্সিল যা ইচ্ছা সব খাবে, সারা সপ্তাহ খাবে। আর ওই শনিবারের দিনে অথবা রবিবার দিনে, কোনো দেশে রবিবার দিনে তারা চার্চে যাবে, তারা উপাসনালয়ে যাবে। ওখানে মন্দিরের পূজারীকে, উপাসককে তারা কিছু হাদিয়া দিবে, তাদের সারা সপ্তাহের গুনাহগুলোকে মাফ করে দেবে। তারা এটা বিশ্বাস করে। মুহতারাম হাজিরিন, ইসলাম ধর্মের মধ্যে, সঠিক ধর্মের মধ্যে এই কথা বিশ্বাস কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি জিহাদের বিধানকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন। কথাটা মনে রাখবেন। কথা মনে না রাখলে সামনে কথা বুঝবেন না। আমি এরকম বয়ান আপনাদের সামনে করি না যে এখান থেকে কত, ওখান থেকে কত, ওখান থেকে কত, এরকম বয়ান আমি করি না। আমার প্রথম কথা শেষ কথা ইনশাআল্লাহ মিল পাইবেন, ওইভাবে বয়ান করার চেষ্টা করি।
এখান থেকে কতটুকু, নলবকে কতটুকু খাবো, ফুলবাড়িয়া গিয়ে কতটুকু খাবো, ধরনঘাটে নয়নগর গিয়ে কতটুকু খাবো, এরকম দাওয়াত আমি খাই না। যেখানে দাওয়াতে যাবো পেট ভরে খাইয়ে বাসায় ফিরে দেবো। আমার কথাটা বুঝছেন? আমি একদিনের ভিতরে 2-3টা দাওয়াত খাই না, খাই একটাই খাই। এক ঘরে পেট ভরে খাবো, গিয়া বাসায় গিয়া ঘুমাবো। 4-5টা দাওয়াত রাখবো, কুতু করে খাবো, এরকম ওয়াজ আমি করি, এরকম দাওয়াত আমি খাই না। এজন্য আমার ওয়াজ বুঝতে গেলে আপনাকে কান, দৃষ্টি সবকিছু রাখতে হবে। আমি আবার আপনাদেরকে বলতেছি, জিহাদের বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? জালিমের জুলুম থেকে নিজেকে রক্ষা করার জন্য, ধর্মকে অধর্ম থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা জিহাদের বিধান আমাদেরকে দিয়েছেন। না জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে আপনি সম্পদশালী হবেন, ক্ষমতাবান হবেন, এটা কি জিহাদের মূল উদ্দেশ্য? না, জিহাদের মূল উদ্দেশ্য না। জিহাদের মূল উদ্দেশ্য হলো তুমি নিজেকে জালিমের জুলুম থেকে রক্ষা করবে, তোমার ধর্মকে তুমি অধর্ম থেকে রক্ষা করবে, এটাই হলো জিহাদের মূল উদ্দেশ্য। মুহতারাম হাজির, আপনাদেরকে কথাগুলো বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটা আয়াত দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝাইতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ঘোষণা করেছেন কোন মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। যারা জাহান্নামে যাবে মনে রাখবেন তারা দুনিয়াতে অমানুষ ছিল, মানুষ ছিল না। আর যারা ধর্মের নামে অধর্মকে চর্চা করবে এমন মানুষ কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন তো আল্লাহ তাআলার দৃষ্টিতে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, ইহুদি ধর্মাবলম্বী আছে, খ্রিস্টান ধর্মাবলম্বী আছে, তারা জান্নাতে যাবে না। তাহলে অধর্মের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে না। না, জান্নাতে যাইতে গেলে আপনাকে 2টা কাজ করতে হবে। ধর্মের ভিতরে থাকতে হবে, মানুষ হতে হবে। ধর্মের ভিতরে থাকলে একজন মানুষ অমানুষ হতে পারে, অমানুষ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই জন্য আপনি যদি চান আমি কি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করব, তাহলে আপনাকে জিহাদের বিধান মানতে হবে। জিহাদের বিধান মানবেন কিভাবে? ধর্মকে সামনে রেখে। আপনার ধর্ম যদি সঠিক থাকে, জিহাদের বিধান যদি আপনি সামনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বিজয়, পুরো পৃথিবীকে আল্লাহ আপনার পায়ের তলে নিচে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, আল জিহাদু মাওসিলা ইয়াউমুল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদের বিধান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ফরজ করে দিয়েছেন। অবস্থা পরিপ্রেক্ষিতে জিহাদের বিধান ফরজ হয় যে সমাজের মানুষ জিহাদের বিধানকে মাকরুহ মনে করবে, অপছন্দ মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অধর্মকে চাপিয়ে দিবেন, মানুষের পরিবর্তে অমানুষকে চাপিয়ে দিবেন, তাদের উপরে ধর্মের নামে ইসকনের মতো জনগোষ্ঠী, ইসকনের মতো সন্ত্রাসী গোষ্ঠী আল্লাহ তাদের উপর চাপিয়ে দিবেন। মসজিদের ইমাম সাহেবকে তারা হত্যা করবে, আইনজীবীকে তারা হত্যা করবে, কিন্তু কোনদিন তাদেরকে পরোয়া করার মতো তার কোনো দিন হিসেবে পড়া হয়ে যাবে। মুহতারাম হাজির, জিহাদের বিধান ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা মানুষগুলোকে অমানুষ বানিয়ে দিবেন, আর ধর্ম ভিতরে থাকার পরও আল্লাহ তাআলা তাদেরকে অধর্ম বানিয়ে দেবেন। মুহতারাম হাজির, আমাদের দেশে যদি একটা গোষ্ঠীর নাম চিনি, যেটাকে আমরা ছাত্রলীগ বলি, বলেন তো আমাদের দৃষ্টিতে তার মানুষটাও মানুষ, সবাই বলেন না মানুষটাও মানুষ, মানুষ হলো কেন? কারণ হলো তাদের ভিতরে ধর্মের কোনো শিক্ষা নাই, তাদের কাছে নারীদের ইজ্জতের কোনো দাম নাই, তারা পরকীয়া লিপ্ত হয়ে নারীদেরকে ধর্ষণ করে, সেঞ্চুরি করে, হাফ সেঞ্চুরি করে তারা মিষ্টি বিতরণ করে। এই জন্য আল্লাহ তাআলার দৃষ্টিতে, ধর্মের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে তাদেরকে অমানুষ বলা হয়। মুহতারাম হাজির, এই জন্য জিহাদের বিধান আল্লাহ তাআলা নিজেকে রক্ষা করবার জন্য দিয়েছেন। নিজেকে শুধু রক্ষা করলে হবে না, নিজের ধর্মকেও রক্ষা করতে হবে। নিজের ধর্মকে যদি আপনি রক্ষা করতে পারেন, তাহলে নিজেকে রক্ষা করতে পারবেন। মসজিদ থাকলে মসজিদে নামাজ পড়তে পারবেন। এই বাংলাদেশে যদি মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আপনি নামাজের জন্য জায়গা পাবেন না। আপনার ঘর তো টিভিতে ভর্তি, আপনার ঘরের মধ্যে তো নাপাকিতে ভর্তি। আপনি মসজিদ পাইলে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবেন। ধর্ম যদি আপনার কাছে থাকে, জিহাদের বিধান আপনার কাছে থাকবে। আপনার কাছে যদি জিহাদের বিধান থাকে, কোন অধর্ম, ইসকনের মতো কোন অধর্ম আপনার সামনে সাহস করবে না। অমানুষের মতো কোন দল আপনাকে নির্যাতিত করা, নিপীড়িত করার সাহস করার কোনো
মুহতারাম হাজিরিন, এজন্য জিহাদের বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? নিজেকে রক্ষা করবার জন্য। কথাটা ভুলে গেছেন আপনারা? জিহাদের বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? নিজেকে রক্ষা করবার জন্য। এইজন্য খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব পুরো আরব পৃথিবীর বাদশা হওয়ার পরেও পুরো ঘরের মধ্যে থাকতেন। পুরো ঘরের মধ্যে থাকতেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানের শাসক হিসেবে নবী পাঠাইলেন, পুরা ইয়ামানের শাসক হওয়ার পরও পুরা ইয়ামানের ক্ষমতা ধন সম্পদ মুআজের হাতে থাকার পরও মুআজ পুরো ঘরের মধ্যে সময় কাটাইতেন। আমাদের অনেক ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেছেন, তাদের কাছে অঢেল সম্পদ থাকার পরও তারা সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিলেন। আমরা লাদেনের কথা চিনি, লাদেন তাদের অঢেল সম্পত্তি ইসলামের জন্য দিয়ে নিজেকে রাস্তার মধ্যে গর্তের মধ্যে পুরো ঘরের মধ্যে রেখেছেন, কারণ তাদের সামনে ভিন্ন কিছু ছিল না, শুধু ইসলামের বিধানকে তারা পরিলক্ষিত করে পুরা পৃথিবীর মধ্যে অধর্মকে নিপাত করে, অমানুষদেরকে নিপাত করে ধর্ম এবং মানুষকে পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিলেন। মুহতারাম হাজিরিন, আমি আবার আপনাদেরকে প্রশ্ন করি, জিহাদের বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? সবাই বলেন। শুধু নিজেকে রক্ষা করলে হবে? আপনার সন্তানকে রক্ষা করবেন না? আল্লাহ তাআলা আয়াতে সেটা বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে বাঁচাইতে হবে হরকৃষ্ণা জগ থেকে, নিজের সন্তানকেও বাঁচাইতে হবে। তোমার সন্তানকে এমন স্কুলে তুমি ভর্তি করেছো যেখানে সামনে খাবার দেওয়ার পরে হরকৃষ্ণ হরে রাম জপায়, এমন সন্তান তুমি তৈরি করেছো যে সন্তানকে হরকৃষ্ণ শিখাবে। মনে রাখবে, তুমি পৃথিবী থেকে চলে যাবে, তোমার সন্তান অধর্ম হয়ে ও মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তুমি তোমার সন্তানকে রক্ষা করতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, এবার আসেন মূল কথায়। যারা আমাদেরকে অমানুষ বানাইতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করা না চুপ থাকা? কারণ আমাদের উপর যদি আমাদেরকে অমানুষ বানায় দেয়, আমাদের উপর জুলুম করা হইল কিনা? আমাদেরকে যদি অধর্মের লোক বানায় দেয়, আমাদের উপর জুলুম করা হইল কিনা? আপনি কি চান আপনি অধর্মের লোক হইবেন, অমানুষ হইবেন, না মানুষ হয়ে ধর্মকে সঠিকভাবে পালন করবেন? সিদ্ধান্তে আপনাকে আসতে হবে। তাহলে আপনার সামনে কথাগুলো আপনার জন্য। আর যদি এই সিদ্ধান্তে আপনি না আসতে পারেন, আমার কথাগুলো আপনার জন্য নয়। আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনি পৃথিবীতে কেউ মানুষ হয়ে বেঁচে থাকবেন না মানুষ থাকবেন, আপনি কেউ ধর্মের অনুসারী হবেন না ধর্মকে চর্চা করবেন। যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন আমি অমানুষ হয়ে থাকবো, লুটতরাজ করবো, বেগমপাড়া তৈরি করবো, দেশের অর্থনীতিকে আমি পঙ্গু করে ছেড়ে দিব, অধর্মের অনুসরণ করবো, আমার বক্তব্যগুলো আপনার জন্য নয়। যদি আপনি মনে করেন আপনি মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনি অধর্মের চর্চা না করে ধর্মের চর্চা করবেন, তো জিহাদের বিধানকে সামনে নিয়ে আসেন। দুনিয়ার কোনো মজলুম, দুনিয়ার কোনো জালিম যদি আপনাকে অধর্ম বানাতে চায়, আপনাকে অমানুষ বানাতে চায়, প্রয়োজন হলে নিজের রক্ত দিয়ে, নিজের জীবন দিয়ে, জান মালকে খরচ করে তার প্রতি লড়াই করতে হবে, প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে ধর্মকে রক্ষা করবেন, আগে নিজেকে রক্ষা করেন, তারপরে ধর্মকে রক্ষা করবেন। আগে সন্তানদেরকে রক্ষা করেন। আমরা অনেক সময় এনজিও স্কুলগুলোতে আমরা পড়াই, আমরা অনেক সময় স্কুলগুলোতে আমরা সন্তানদেরকে পড়াই। ইংলিশ মিডিয়াম নামে যে স্কুলগুলো আমাদের দেশে চালু হয়েছে, ওই স্কুলগুলোতে আমাদের সন্তানদেরকে পড়াই। মনে করি আমার সন্তান আমার জন্য বাবা হাউ ইউ, আই এম ফাইন, আই এম ভেরি ভেরি, যেগুলো বলবে এগুলোকে আমরা সামর্থ্যবান মনে করি। অথচ আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানের মুখে বোম মারলেও সূরা ফাতিহা সঠিকভাবে বের হচ্ছে না। মুহতারাম হাজিরিন, আপনি মারা গেছেন, আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে বলতেছে বাবা ভেরি ভেরি সরি, এক্স্যাক্টলি সরি, আপনার কি লাভ আছে? সবাই বলেন না কোনো লাভ আছে কিনা? ইংলিশ মিডিয়ামে পড়াইলেন, আপনার সন্তান কোরআন থেকে দূরে থাকলো, আপনার সন্তান ভেরি ভেরি সরি, হাউ আর ইউ, আই এম ফাইন এগুলো বললো, এগুলোর দ্বারা আপনার কোনো ফায়দা হবে না। কিন্তু যদি আপনার সন্তান এগুলো জানার সাথে সাথে সূরা ফাতিহাকে জানে, ধর্মকে চর্চা করে, মানুষ থেকে মানুষ রূপে তৈরি হয়, এই সন্তান আপনার জন্য কাল কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা নাজাতের জন্য ব্যবস্থা করে দিবেন। মুহতারাম হাজিরিন, সিদ্ধান্ত গ্রহণ করবেন কিনা আপনি জানেন? অমানুষ হয়ে থাকবেন না মানুষ হয়ে থাকবেন? মানুষ। সবাই বলেন না অমানুষ হয়ে পৃথিবীতে থাকবেন না মানুষ হয়ে থাকবেন? অধর্মের চর্চা করবেন না ধর্মকে
ধর্মের চর্চা করবেন। এখন আপনাদেরকে মূলত একটা কথার দিকে আমি নিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ তাআলার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। তবে সেগুলোকে বিশ্বাস করা থেকে বিরত থেকে স্বাধীনতায় বিশ্বাস করি আমরা। আমাদের এই দেশ মাটি ও মানুষের দেশ, সোনার দেশ। আমাদের এই দেশ শাহজালাল শাহওয়ালের দেশ। এই দেশে মুসলমান থাকবে, হিন্দুরাও থাকবে, বৌদ্ধরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে, ইহুদিরা থাকবে। তাদের ধর্ম শরীর আমরা বিশ্বাস করি না, তবে তাদের ধর্ম পালনের স্বাধীনতায় বিশ্বাস আমরা করি। আমার কথা বুঝছেন আপনারা? ধর্মকে সত্যরূপে বিশ্বাস করা এক জিনিস, আর তাদের ধর্ম তাদের জন্য পালন করার ক্ষেত্রে স্বাধীনতায় বিশ্বাস করা আরেক জিনিস। আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, তাদের ধর্ম তারা স্বাধীনভাবে পালন করবে এই কথা আমরা বিশ্বাস করি, কিন্তু তাদের ধর্ম সঠিক এটা আমরা কোনদিন কি করি না, বিশ্বাস করি না। ধর্ম এক জিনিস, ধর্মান্ধ আরেক জিনিস। ধর্ম এক জিনিস, ধর্মান্ধ কি? সবাই বলেন, ধর্ম এক জিনিস, ধর্মান্ধ কি? আরেক জিনিস। ধর্মান্ধরাই পর্যায়ক্রমে উগ্রবাদীতে পরিণত হয়। ধর্মান্ধরাই পর্যায়ক্রমে কি পরিণত হয়? উগ্রবাদীতাই পরিণত হয়। আমাদের এদেশে হিন্দুরা থাকবে, শুধু থাকবে না, তাদের অধিকার নিয়ে থাকবে। তো আমাদের এই দেশের মধ্যে, ইসলামের দেশে উগ্র হিন্দুবাদীদের কোনো জায়গা আমরা কোনোদিন সহ্য করবো না। এই দেশের মধ্যে ইহুদিরা থাকবে, এই দেশের মধ্যে খ্রিস্টানরা থাকবে, বৌদ্ধরা থাকবে, কিন্তু আমরা উগ্র ইহুদিবাদীদেরকে সহ্য করবো না, উগ্র খ্রিস্টানদেরকে সহ্য করবো না, উগ্র বৌদ্ধদেরকে সহ্য করবো না। উগ্রতা যারা দেখাবে, জিহাদের বিধানকে সামনে এনে তাদেরকে প্রতিহত করে দেশ ছাড়তে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ। আমাদের দেশে হিন্দু যারা আছে তারা আমাদের ভাই, হিন্দু বোনেরা আমাদের বোন, হিন্দু মায়েরা আমাদের মায়ের মতো সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু যারা উগ্রতা দেখাবে তারা আমাদের কাছে সম্মান পাওয়ার যোগ্য নয়। তাদের ব্যাপারে আমাদের আচরণ কি হবে? সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। যারা উগ্রবাদীরা হবে, উগ্রতাকে যারা প্রশ্রয় দিবে, যে ধর্ম অধর্ম হয়ে উগ্রতাকে প্রশ্রয় দিবে, তাদের প্রতি মুসলমানরা কঠিন থাকবে, তাদের প্রতি লড়াই করবে, তাদের কল্যাণকে দেহ থেকে আলাদা করবে। এটাই হলো মুসলমানদের আচরণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। যারা নবীকে বিশ্বাস করবে, তারা অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা বিশ্বাস করলেও উগ্র যারা হবে তাদেরকে তাদের প্রতি কঠোর থাকবে, তাদের প্রতি কঠিন থাকবে, তাদের প্রতি প্রতিহত করে লড়াই করে তাদের সমস্ত মস্তককে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এটাই হবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের আদর্শ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের বিশ্বাস কি? এদেশের মধ্যে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, তাদের সাথে আমাদের কোনো লড়াই নাই। বরং তারা যতটুকু জায়গার মধ্যে আছে অতটুকু অধিকার নিয়ে তারা বেঁচে থাকবে। আমাদের এদেশের মধ্যে একসময় শুনেছিলাম 29% হিন্দু আছে, এখন শুধু 8% হিন্দু আছে। গবেষণায় দেখা যায় গত 16 বছরে এই 29% থেকে 8% হিসেবে কমে আসছে। বলেন তো, এটা কি মুসলমানদের কারণে হয়েছে না আওয়ামী লীগদের কারণে হয়েছে? সবাই বলেন না, কথা বুঝেন নি আমার? গত 16 বছর আগে রিপোর্ট একরকম ছিল, হিন্দু এই দেশের মধ্যে কত পার্সেন্ট আছে? 29%। কত পার্সেন্ট? বর্তমান সময় জরিপে আসছে, বর্তমান সময় বাংলাদেশে হিন্দু আছে 8%। 29 থেকে 8-এ আসছে। বলেন তো, এটা তো কোনো মানুষের কাজ না, অধর্মের কাজ না। এটা কারা করছে? কমাইছে কারা? অমানুষ যারা ক্ষমতায় ছিল তারা এটাকে কমাইছে। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, সংখ্যালঘুদের উপর হামলা এই কথা দুনিয়ার কোন মুসলমান বলতে পারবে না। এটা ভারতের দাসত্ব যারা করে তারাই শুধু এই স্লোগানটাকে সামনে এনে ক্ষমতায় থাকার চেষ্টা করে। সংখ্যালঘুদের উপর হামলা এই কথাটা এটা আমাদের মুখের কথা নয়, বরং তারা জালেম হয়, যারা অমানুষ হয়, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতার লোভে অধর্মকে চর্চা করে, ধর্মের নামে অধর্মকে চর্চা করে। এই কথা বলে রামকৃষ্ণ এসেছে বলে ধান বেশি হয়েছে, এটা আসছে বলে এটা ভালো হয়েছে, এই কথাগুলো যারা বলে তাদের মাধ্যমে অধর্মের চর্চা হয়। আর তাদের একটা দলের নাম ছাত্রলীগ, ওই মানুষদের দ্বারা তারা ক্ষতিগ্রস্ত করে এই দেশের মধ্যে হিন্দুত্ববাদী সংখ্যালঘুদের উপর হামলা, এই কথা তারা পুরো বিশ্বের মধ্যে প্রচার করেছে।
মুহতারাম হাজিরিন, আমি তো দেখি পুরো বিশ্বের টাকা তাকাইলে মুসলমানরাই হলো সংখ্যালঘু। মুসলমানরাই কি সংখ্যালঘু। আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান দিয়েছেন নিজেকে রক্ষা করবার জন্য। ফিলিস্তিনবাসী রক্ষা পেয়েছে হামাসের মাধ্যমে, লেবাননের মুসলমানরা রক্ষা পেয়েছে হিজবুল্লাহর মাধ্যমে, হুতিদের মাধ্যমে আল্লাহ তাআলা ওই দেশের মুসলমানদেরকে রক্ষা করেছিলেন। বাতিল যখন ফিরআউনের ভূমিকা এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হককে মুসার ভূমিকা এনেছিলেন। বাতিল যখন নমরুদের ভূমিকা এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হকের ভূমিকায় ইব্রাহিম আলাইহিস সালামকে এনেছিলেন। বাতিল যখন আবু জাহেলের ভূমিকায় উতবা শাইবার ভূমিকা এসেছিল, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা হকের ভূমিকা এনেছিলেন। বাতিল যখন আমেরিকার ভূমিকা এসেছিল, তখন তালেবানকে আল্লাহ তাআলা হকের ভূমিকা এনেছিলেন। বাতিল যখন নেতানিয়াহুর ভূমিকা এসেছিল, আল্লাহ তাআলা হামাসকে হকের ভূমিকা এনেছিলেন। বাতিল যখন ইসকনের ভূমিকা আসবে, এদেশের সকল মুসলমান হকের ভূমিকা এসে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা একটাই, আল্লাহ তাআলা জিহাদের বিধান দিয়েছেন নিজেকে রক্ষা করবার জন্য। আল্লাহ তাআলা জিহাদের বিধান কেন দিয়েছেন? নিজেকে রক্ষা করবার জন্য। মুহতারাম হাজিরিন, দেশের কথা যখন আসে তখন প্রতিবেশীর কথা বলতে হয় কিনা? সবাই বলেন না? আমরা জিজ্ঞাসা করেন না এই মসজিদের ইমাম সাহেব ভালো, তো মুয়াজ্জিন কেমন? জিজ্ঞাসা করে না? মুয়াজ্জিন কেমন? এটা একবারই জিজ্ঞাসা করে। দেশের কথা যখন আসে তখন প্রতিবেশীর কথা একটু বলতে হয়। তা আমাদের প্রতিবেশী এত নোংরা স্বভাবে, এটার কথা মুখে আনলেও মনে হয় উজু করতে হবে। আমার কথা হচ্ছে, আমাদের প্রতিবেশী কি নেপাল? কে আমাদের প্রতিবেশী? আর পাকিস্তান তো অল্প একটু, আপনি খালি হাতের মধ্যে ফোঁটা উঠে নাই, এই হাতের মধ্যে আপনার ফোঁটা উঠে না, পুরো শরীরের মধ্যে ফক্স উঠছে, তখন আপনি কি বলবেন যে আমার হাতের অর্ধেকে শরীরের অর্ধেকে ফক্স উঠছে আর অর্ধেকে উঠছে না? এই কথা বলবেন না, বলবেন যে পুরো শরীরে আমার ফক্স উঠছে। পাকিস্তান তো আমাদের সীমান্ত অল্প একটু ঘিরে বসে আছে, পুরাটা তো আমাদের প্রতিবেশী হয়েছে কে? উগ্রবাদী হিন্দুত্ব, উগ্রবাদীকে যারা সমর্থন করে এবং ভারত তারা বসে আছে। মুহতারাম হাজিরিন, আমাদেরকে ভারত প্রীতি থেকে, ভারত প্রেম থেকে বেরিয়ে আসতে হবে। কি প্রেম থেকে বেরিয়ে আসতে হবে? ভারত প্রেম থেকে বেরিয়ে আসতে হবে। কেন বেরিয়ে আসতে হবে? কিছুদিন আগে যখন 5 আগস্টের পরে জালেমরা যখন চলে গেছে, এদেশের আপন জনতা মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে কিনা? মুসলমানরা মনে করেছে হিন্দুরা মনে আমাদের বন্ধু, খ্রিস্টানরা মনে আমাদের বন্ধু, ইহুদিরা মনে আমাদের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদিদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না, খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না, অধর্মের লোকদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। যদি করো, তারা দেখবা তোমাদের মসজিদের ইমাম সাহেবকে হত্যা করবে, তোমাদের আইনজীবীদেরকে হত্যা করবে, মুসলমানদেরকে গরু জবাই করার কারণে মুসলমানদের পিটিয়ে হত্যা করবে। বন্ধু রূপে গ্রহণ করবে না। জিহাদের বিধানকে সামনে এনে অধর্মের লোকদের সাথে ব্যবহার করবা, তারা কোনদিন সাহস করবে না তোমাদের গায়ে টাচ করবার জন্য। মুহতারাম হাজিরিন, আমরা তাদেরকে বন্ধু মনে করে তাদের মন্দির কি দিয়েছিলাম? সবাই বলেন, মন্দির কি দিয়েছিলাম? দিয়েছিলাম। এটা হলো দুই ব্যক্তির অবস্থার মতো। বড় ভাই বিয়ে করছে, ভাবি বউকে রেখে বিদেশ গেছে, এখন ভাবির দেবর হলো দুইটা। ভাবির দেবর কয়টা? দুইটা। সবাই বলেন, ভাবির দেবর কয়টা? দুইটা। এর মধ্যে একটা হলো ভাবির সাথে পরকীয়া লিপ্ত, আরেকটা হলো ভাবির সাথে খুব ছোট ভাইয়ের মতো ব্যবহার করে। কি করে? ছোট ভাইয়ের মতো কি করে ব্যবহার করে? বলেন তো, এই দুই ভাইয়ের মধ্যে কোনটা মানুষ আর কোনটা অমানুষ? কথা বুঝতেছেন না আপনারা? তিন ভাই, বড় ভাই বিয়ে করে সৌদি চলে গেছে, বউ তার কাছে বাড়িতে। এই বড় ভাই ভাই কয়টা? দুইটা। একটা বউর সাথে ভাবির সাথে পরকীয়া লিপ্ত, আরেকটা ভাইয়ের ভাবিকে কিসের মতো দেখে? বোনের মতো দেখে, আর নিজেকে ছোট ভাইয়ের মতো ভাবির সামনে পেশ করে। বলেন তো, এটা কি মানুষটা অমানুষ? যেটা পরকীয়া লিপ্ত, এটা কি মানুষটা অমানুষ? ঠিক তেমনি ভাবে আমাদের দেশের ফার্স্ট লেডি যিনি আছে, উনিও ভারতের সাথে পরকীয়া লিপ্ত হয়েছে। এগুলো আমার কথা না, এগুলো তাদের দলের কথা, যে তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। বলছি না তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক? এটা কি কোনো আলেম বলছে? আমি আমি আর বলবো না, একবারে বলছি। এটা হেরা বলছে দেখি আমি বললাম। মিছিলের মতো বলে মোদির বউ নাই, হাতের উপর স্বামী নাই।
এগুলো কিন্তু আমরা বলি না, এগুলো ওলামায়ে কেরাম বলে না কোনোদিন। মুহতারাম হাজিরিন, পরকীয়া লিপ্ত হয়ে তখন আমাদের দেশের উপরে তারা আক্রমণ করে। পরকীয়া কোনোদিন সুখ আনে না, পরকীয়া কি আনে? দুঃখ আনে। পরকীয়া কি আনে? দুঃখ আনে। এই পরকীয়ার ফলে দেশ বন্ধ, কিন্তু ফার্স্ট লেডি পরকীয়ার প্রেমে ইলিশ পাঠাইতে দেরি করে নাই। এই পরকীয়ার প্রেমে উনি দেশ থেকে চলে যাওয়ার পরে বন্যা দিয়ে দেশের মানুষকে হত্যা করা, এদেশের মানুষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা, ওই পরকীয়া পুরুষ কি করে নাই? বিলম্ব করে নাই। এজন্য পরকীয়া কি আনে না? সুখ আনে না। আনে? সবাই বলেন আনে? পরকীয়া সুখ আনে না। এখন দেখছে ভাই বিদেশ থেকে আসার পরে পরকীয়া ভাইয়ে বুঝতে পারছে, আমার ভাইকে সবকিছু বুঝতে পারছে, তখন সে কি করে? ছোট ভাইয়ের প্রতি দোষ চাপায়। ছোট ভাইয়ের প্রতি কি চাপায়? দোষ চাপায়। ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিবেশী ভারত, তারা আমাদের উপর অত্যাচার করে, কথায় কথায় আমাদেরকে বলে তোমরা পাকিস্তান চলে যাও, ছোট ভাইয়ের কাছে চলে যাও। আমার কথা কি কিছু বুঝছেন? কথা কথা কি বলে? তোমরা পাকিস্তান চলে যাও। আমরা দেখেছি যারা ভারত প্রেমী, ভারতের দালাল যারা, তারা ভারতে গেছে। পাকিস্তানের দালাল যাদেরকে বলা হতো, তারা পাকিস্তানে কেউ যায়নি। এই জন্য মুহতারাম হাজির, ভারত প্রেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। স্বাধীনতার পরে দেখেছি এদেশের অজস্র অগণিত মূল্যবান ট্রেন, বোমা, কামানো সব কিছুকে ঢেকে ভারতে নিয়ে গেছে। এটা আমাদের দেশের প্রতি প্রীতি নয়, বরং আমাদের দেশের প্রতি এটা নোংরামি, আমাদের দেশের প্রতি এটা আগ্রাসন ছাড়া কিছু হতে পারে না। এই জন্য আমাদের কি থেকে বেরিয়ে আসতে হবে? ভারত প্রেমী থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর এই দেশের মধ্যে যারা ভারত প্রেমকে চর্চা করে, সে মানুষ অমানুষ তৈরি করে, অধর্মকে যারা চর্চা করে ইসকনের মতো, এবং অধর্মকে নিষিদ্ধ করা, আর যারা অমানুষ হয় ভারত প্রেমীতে আসক্ত হয়, তাদেরকে ওই দেশের মধ্যে নিষিদ্ধ করা হবে। মুহতারাম হাজিরিন, কথা একটাই, আল্লাহ তাআলা জিহাদের বিধানকে কেন দিয়েছেন? নিজেকে রক্ষা করবার জন্য। বলেন কেন দিয়েছেন? নিজেকে রক্ষা করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। তুমি ইহুদিদেরকে যত বন্ধু মনে করো, তারা কোনদিন তোমার বন্ধু হবে না। হিন্দুদেরকে, উগ্রবাদীদেরকে যখন বন্ধু মনে করো, তারা তোমাদের বন্ধু হবে না। উগ্রতায় এই উগ্রতাকে দমন করার জন্য জিহাদের বিধান আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। মুহতারাম হাজির, আগে তো একসময় আপনাদের জিহাদের বিধানের কথা শুনলে চুলকানি হয়েছে, এমন হয়? কথা বলেন। জিহাদের বিধান মুসলমানরা শুনে আজকে চুলকানি তৈরি হয়ে যেত, এখন হয় আপনাদের? সবাই জিহাদের বিধানকে মানেন? আজকে যদি আমাদের সামনে জিহাদের বিধান থাকতো, তাহলে ইসকনের মতো লড়া বিশ্বাস জঙ্গি সংগঠন আমাদের কোমলমতি মুসলমান সন্তানদেরকে খাবার খাওয়াবে আর হরকৃষ্ণ নাম জপে তারা সাহস করতো? সাইফুলের মতো আঞ্জুকে তারা হত্যা করে সাহস করতো? শিক্ষা বন্ধ করে দেওয়ার মতো তারা সাহস করতো? করতো না। জিহাদের বিধান মুসলমানদের সামনে নাই। মুসলমান মনে করে খাবো খাবো, আরাম করবো, ফুর্তি করবো, আর সারাদিন হেডফোনে গান শুনবো, আমার তো আর কোনো কাজ নাই। তখন অধর্মরা আমাদের মাথায় চেপে বসে আছে। এখনো সময় আছে, গাফলতের চাদর ছেড়ে ফেলে দাও, তুমি আল্লাহ তাআলার পথে ফিরে আসো, জিহাদের বিধানকে মানো। মনে রাখবা, ওয়াশিংটন যেভাবে আফগানিস্তান থেকে পলায়ন করেছে, রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যেভাবে পলায়ন করেছে, নেতানিয়াহু পলায়ন করবে, আমাদের দেশ থেকে ইসকন পলায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা একটাই, জিহাদের বিধানকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? নিজেকে রক্ষা করবার জন্য। কেন দিয়েছেন? নিজেকে রক্ষা করবার জন্য। নিজেকে রক্ষা করলে কি ফায়দা? আপনি ধর্মের মধ্যে থাকতে পারবেন আর মানুষ হয়ে থাকতে পারবেন। জিহাদের বিধানকে আল্লাহ তাআলা দিয়েছেন কেন? নিজেকে রক্ষা করবার জন্য। নিজেকে রক্ষা করতে পারলে ফায়দা কয়টা? দুইটা। বলেন ফায়দা কয়টা? দুইটা। এক নম্বর ফায়দা হলো আপনি ধর্মের ভিতরে থাকতে পারবেন। আরেকটা ফায়দা কি? নিজেকে মানুষ রূপে তৈরি করতে পারবেন। যদি জিহাদের বিধানকে ভুলে যান, আপনি অমানুষ হয়ে যাবেন। মানুষ থাকবেন না আপনি। আমরা তো মনে করি মানুষ বলতে যার হাত আছে, পা আছে, তাহলে এরকম অনেক লোক আছে যাদের হাতে না পা নাই, তাদেরকে কি বলবেন? মানুষ বলবেন না? তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষকে সেটা বোঝা দরকার। আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ হলো ওয়াইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, যারা নামাজ পড়ে এবং যাকাত দেয়, আল্লাহ তাআলার বিধানকে মানে, তাই হলো আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ। আপনি নামাজ পড়বেন আর সন্তানকে এমন স্কুলে ভর্তি করাবেন, স্কুলের কাছে পাঠিয়ে দিবেন যে স্কুল আপনার সন্তানকে হরকৃষ্ণ শিখাবে। আপনি নিজেকে নামাজ পড়বেন, কিন্তু আপনি ধর্মের জন্য লড়াই করবেন না, ওই ধর্মের নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার ইবাদত যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করতে হয়, আপনার জিহাদকে যদি আল্লাহ
গ্রহণযোগ্য করতে হয়, তাহলে ধর্ম থেকে, ধর্মের মধ্যে থেকে অধর্মের চর্চা বাদ দিয়ে মানুষ থেকে মানুষরূপে তৈরি হন, নিজেকে তৈরি করেন, নিজের সন্তানকে তৈরি করেন। যারা আমার সন্তানকে পরকৃষ্ণ বানাইতে চায়, যারা আমার সন্তানকে অমানুষ বানাইতে চায়, যারা আমার সন্তানকে অধর্মের অনুসারী বানাইতে চায়, প্রয়োজন হলে রক্ত দিয়ে, জান মাল দিয়ে তাদেরকে প্রতিহত করবো। আর তারা যাদের দোষর আছে তাদেরকেও প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের কথার মূল আলোচনা তিনটা। একটা হলো জিহাদের বিধান আল্লাহ তাআলা দিয়েছে নিজেকে রক্ষা করবার জন্য। রক্ষা করতে হবে। রক্ষা করলে ফায়দা কি? নিজের ধর্মের ভিতরে থাকতে পারবেন এবং মানুষ রূপে আল্লাহ তাআলা আপনাকে গ্রহণ করবে। আরেকটা হলো দেশ নিয়ে যখন কথা আসে, যখন যে দেশ আমাদের প্রতি ভালোবাসা দেখায় না, তাদের প্রতি ভালোবাসা দেখানো বোকামি ছাড়া কিছুই নয়। তাদের প্রতি ভালোবাসা দেখানো আমাদের বোকামি ছাড়া কি আর কিছুই নয়। মুহতারাম হাজিরিন, তারা কথায় কথা আমাদেরকে ধমক দেয়। এই দেশের মধ্যে যখন স্বৈরাচার ব্যক্তিরা ছিল, স্বৈরাচার যখন ছিল তখন এই দেশের মধ্যে গুটি চালতো, স্বৈরাচার চলে গেছে। এই জন্য আমাদের উপর আকাশ থেকে হামলা করার জন্য ইসকনের মতো সন্ত্রাসী গোষ্ঠীকে আমাদের উপর লেলিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, ইসকন আমাদের উপলক্ষ, কিন্তু আমাদের মূল লক্ষ্য হলো গুজরাট এবং দিল্লি। দিল্লি যদি আমাদের দেশের উপরে হাত বাড়ায়, ওই হাতটা আমরা চূর্ণ বিচূর্ণ করে দেব ইনশাআল্লাহ। দিল্লির কোনো গোলামি আমরা সহ্য করবো না। ভারত আমাদের প্রতি যদি মহাব্বত দেখায়, আমরা ভারতের প্রতি মহাব্বত দেখাবো। সীমান্ত যদি আমাদের দেশের কোনো ব্যক্তিকে হত্যা করে, প্রয়োজনে এক ব্যক্তির বিরুদ্ধে দুইটাকে হত্যা করবো। এবং যদি আমরা জিহাদের বিধানকে মেনে নিতে পারি, ভারত কেন পুরো বিশ্ব মুসলমানদের সঙ্গে দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি কি চান এই দেশটা গাজা হয়ে যায়? আপনি কি চান এই দেশটা গাজা হয়ে যায়? আর এই গাজার মধ্যে আধিপত্য করাবে, বোম ফালাবে, ড্রোন পাঠাবে, মিসাইল পাঠাবে ভারত, নাকি আপনি চান? যদি না চান তাহলে ওই ছোট গাছটাকে উপড়ে ফেলে দেন। যদি না চান ওই ছোট গাছটাকে কি করেন? উপড়ে ফেলে দেন। উগ্রবাদীরাকে উপড়ে ফেলে দেন। হিন্দুত্বকে আমরা স্বাধীনতার সমর্থন করি, উগ্র হিন্দুবাদীদেরকে সমর্থন করি না। আমরা ইহুদিদেরকে দেশে থাকবে সমর্থন করি, স্বাধীনতা দেয়। উগ্র ইহুদিবাদীদেরকে সমর্থন করি না। খ্রিস্টানরা দেশে থাকবে আমরা সমর্থন করি, স্বাধীনতা দেয়। তারা তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে, কিন্তু উগ্র খ্রিস্টান, উগ্রবাদী হিন্দুত্বকে আমরা কোনোদিন সমর্থন করি না। এজন্য মুহতারাম হাজিরিন, নিজেকে রক্ষা করতে হবে, সরকারকে রক্ষা করতে হবে। কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে। আপনি মনে করবেন ইসকনের হেডকোয়ার্টারটা হলো নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের মুসলমান এটার প্রতিবাদ জানাবে, আমরা বাংলাদেশিরা প্রতিবাদ জানানোর দরকার নেই। মুহতারাম হাজিরিন, ইসরায়েল যে পুরো পৃথিবীর মধ্যে যুদ্ধ চালাইতেছে, আপনি কি মনে করেন ইসরায়েল সৌদিকে? আমি তো এই কথাটা মনে করি, পুরা ইসরায়েল আরব বিশ্বকে দখল করে, সে শুধু ইসরায়েল বা কিছু এটাকে দখল করার জন্য চেষ্টা করতেছে। আপনারা বুঝেননি? আপনি পুরা ইসরায়েল পুরা পৃথিবীর আরব বিশ্বগুলোকে দখল করে নিছে। কারণ ইসরায়েল যেমন চাইতেছে, আরব বিশ্বগুলো সেভাবেই কথা বলতেছে। তাদের শক্তি থাকার পরও তারা কিছু করার সামর্থ্য আসতেছে না। ওআইসির ক্ষমতা আছে, তারপরে কিছু করার সামর্থ্য আসতেছে না। পুরো আরব ভূখণ্ডগুলো ইসরায়েল দখল করেছে। বাকি আছে শুধু ফিলিস্তিনের এলাকাটা, বাইতুল মুকাদ্দাসের এলাকাটা, সেটাকে দখল করার জন্য ইসরায়েল উঠে পড়ে লেগেছে। আমরা মনে করি সৌদির মতো ইসরায়েল কিছু করবে না, করার দরকারটা কি? এটা আমার হাতেই আছে। আপনি কি শুনছেন না? বড়টা মনে করে, আরে ছোটটা মনে করে যে মাঝারটা মনে করে বড় ভাইয়ের মানে আমারও তো মানে না। ছোটটা মনে করে যে মেজরটা মানে আমারও তো মানে না। তখন বাবা চিন্তা করে, তুই তো ছোট, একটু বড় কেমনে মায়ের কাছে দেখবি। কথা কি শুনছেন? আমার ভূখণ্ডকে ইসরায়েল দখল করে নিয়েছে। শুধু ছোট্ট একটা ভূখণ্ড ইসরায়েল, ফিলিস্তিন বাকি ছিল, ওনাকে দখল করার জন্য চেষ্টা করতেছে। মুহতারাম হাজিরিন, আজকে ইসকনকে যদি আপনি আগে বাড়ায় দেন, ইসকনের প্রতি যদি আপনি সমর্থন জোগাড় দেন, ইসকনের প্রতি যদি আপনি চুপ থাকেন, মনে রাখবেন আপনার সন্তানকে ইসকন নাস্তিক বানিয়ে দিবে, আপনার সন্তানকে ইসকন মুশরিক বানিয়ে দিবে, আপনার সন্তানকে ইসলাম অধর্মের চর্চায় লিপ্ত করবে। আর অধর্মের চর্চা যদি আপনার সন্তান লিপ্ত হয়, আপনার সন্তান জাহান্নামে যাবে। আপনি মারা যাবেন, সে জানাজা আসবে না। আপনি কবরে দাফন করে দিবে, সে কবরের সামনে আসবে না। আইসে শুধু সরি বলে আর কিছু সে বলতে পারবে না। মুহতারাম হাজিরিন, এইজন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা ইজ আওয়ার ক্রিয়েটর। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, হি ইজ গিভ দ্য গিভার। উনি আমাদেরকে কোরআন দিয়েছেন, উনি আমাদের কাছে কি চান? ওয়া ইউরিদু মিন্না আল্লাহু রাব্বুনা ওয়া ইউরিদু মিন্না আন নাত্তাবি'a আল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ চান আমরা যেন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করি।
আল্লাহ কি চান আমাদের কাছে? আমরা যেন আল্লাহ এবং তার রাসূলের কি করি? অনুসরণ করি। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যদি তো ইসলামের অনুসরণ আছে, ইসলামকে আপনি এভাবে রাখেন নিষিদ্ধ করবেন না, এটা আছে? নাই। যদি কেউ ইসলামকে নিষিদ্ধ করতে তাল বাহানা করে, প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিব, আবার পাঁচে আবার সংগঠিত হবে, তারপর যারা ইসলামকে নিষিদ্ধ করবে না তাদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জিহাদের বিরামকে সামনে রেখে যত উগ্রবাদিতা আসবে সমস্ত উগ্রবাদিতাকে লড়াই করে প্রতিহত করে নিজেকে এবং নিজের বংশকে রক্ষা করবার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।